সম্মানিত আশেকি রসুল ও হুসাইনি মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে যাদের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কিয়ামত সম্পর্কে কিছু আলোচনা হবে। প্রত্যেকটি মানুষের জানা আছে যে যাহারই জন্ম আছে তাহারই একদিন মৃত্যু আছে। এটা বিশ্বের কোনো নেতা, মন্ত্রী, অফিসার, ব্যারিস্টার কেউ রোধ করতে পারবে না, কোনো ডাক্তার পর্যন্ত রোধ করতে পারবে না। এই কথার উপর কোনো রকম সন্দেহ পোষণ করা যাবে না। এটা কোরআন শরীফে উল্লেখ আছে, কুল্লু নাফসিন জায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ চাখতেই হবে বা গ্রহণ করতেই হবে। এটার উপর যদি কেউ বিন্দুমাত্র অবিশ্বাস করে তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। পক্ষান্তরে আল্লাহ বলেছেন যে আমার নাজিলকৃত আয়াত দ্বারা তোমাদের উপর যদি কারো সন্দেহ এসে যায় তাহলে তোমরা কাফের হয়ে যাবে। তার জন্য বলা হয়েছে আল্লাহ যেটা নাজিল করেছেন সেটার উপরে আমাদের কোনো রকমের বিন্দুমাত্র সন্দেহ পোষণ করা যাবে না। প্রত্যেকটা মুদ্রাকে আল্লাহ তাআলা একদিন হাসরের মাঠে খতনাবিহীন উলঙ্গ অবস্থায় হাজির করবেন। দেখুন, আমাদের পার্থিব জগতে যখন আয়ু শেষ হয়ে যাবে, কেউ 1 দিন থাকে, কেউ 10 দিন থাকে, কেউ 10 মাস থাকে, কেউ 5 বছর থাকে, কেউ 10 বছর থাকে, কেউ 50 বছর থাকে, কেউ টেনে টেনে 80 থেকে 90 বছর থাকে। কিন্তু এই দুনিয়ার আয়ু শেষ হওয়ার পর তাকে একদিন মৃত্যুর স্বাদ চাখতে হয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে, অনেকে মুফাসসিররা বলেছেন যে কবরে 3টে হিসাব হবে, মান রব্বুকা, মান দিনুকা, মান নবিয়ুকা। কিন্তু শরীয়তের এটা মোতাবেক এটা হাদিস কোরআনে একটা প্রচলন আছে। হাকিকতের দিক থেকে কোরআন কবরে আযাব হবে এ কথাটা একেবারেও বলে নাই। আর যদি কোরআনের আয়াত থাকে, কারো জানা থাকে, হয়তো আমারও জ্ঞান বাড়বে, হয়তো আমার না জানা থাকলেও আপনাদের শিক্ষায় আমার শিক্ষা হবে। কারণ আমি যে সব জানি এরকম কোনো মানে নয়। প্রয়োজন হলে শিশু বাচ্চার কাছেও শিক্ষা নিতে হতে পারে। তার জন্য আপনাদেরকে বলছি যে কবরে আযাব সম্পর্কে যদি কোরআনে কোনো আয়াত থাকে সেটা হয়তো কমেন্টে বললে আমারও জ্ঞান বাড়বে। এই কথার পরিপ্রেক্ষিতে হয়তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আমি একদিন জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছেলে মেয়ে সকলে একত্রিত লঙ্গ অবস্থায় হাসরের মাঠে যে ওঠানো হবে, এই কথা বলার পরিপ্রেক্ষিতে মা আয়েশাকে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বেশি কথা বলার সুযোগ দেন নাই। হুজুর পাক মা আয়েশাকে বললেন, হে আয়েশা, তুমি কি বলতে চাইছো সেটা আমি বুঝে নিয়েছি। তুমি যেমনটি ভাবছো সেটা নয়। কারণ সেই দিন কেউ কারোর দিকে তাকানোর সময় থাকবে না, সব নিজে নিজে জান নিয়ে ইয়া নফসি করবে। এটা হাদিস শরীফে উল্লেখ আছে। কিয়ামতের দিন সকলেই নিজে নিজে জান নিয়ে পেরেশানি হবে। এতক্ষণ হাদিস বুখারী শরীফ থেকে এই কথাগুলো আমাদের সম্পর্কে তুলে ধরা হলো। কিছু কিছু বর্ণনায় শোনা গিয়েছে যে
কবর থেকে হাসরের মাঠে তোলা হবে। এই যে কবর থেকে হাসরের মাঠে তোলা হবে, এটা একেবারে ভিত্তিহীন হাদিস। দেখুন, আপনারা যারা লাইভে আছেন, যারা ভিডিওটা নিয়মিত দেখবেন, তিনাদের মধ্যে অনেক হয়তো খুব বুদ্ধিমান জ্ঞানী লোক থাকতে পারে, আবার কিছু আলেমও থাকতে পারেন। কিন্তু তিনাদেরকে বলছি, দেখবেন, মন্তব্য করার আগে একটু চিন্তা ভাবনা করবেন। এটা যে কবর থেকে যে কিয়ামতের মাঠে আমাদের উত্তোলন করা হবে, এটা কি শুধু কিয়ামতের মাঠটা বা হাসরের মাঠটা কি শুধু মুসলমানদের জন্যে? কেউ না ছাড়া হ্যাঁ বলতে পারবেন না। কারণ ইহুদি আছে, খ্রিস্টান আছে, শিখ আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, বিভিন্ন সম্প্রদায়ের লোক আছে। তার মধ্যে মুসলমানদের একমাত্র কবর হয়। তাহলে এই যাদের কবর হয় না, যাদেরকে পুড়িয়ে দেওয়া হয়, যাদেরকে মাটিতে গেঁথে দেওয়া হয়, যাদের বালি চাপা দেওয়া হয়, যাদেরকে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়, যাদের দেহ কুকুর বেড়ালে খায়, তাদের অবস্থাটা কী হবে? তাদেরকে তো হাসরের মাঠে উঠতে হবে। তাহলে তাদেরকে কবর থেকে কোথায় পাবেন আল্লাহ? হয়তো আল্লাহ পারেন না, কি সবই পারেন, কিন্তু যাদের কবর হয় না, কিন্তু আল্লাহ পাক বলছেন যে কবর থেকে পুনরায় তোমাদেরকে তোলা হবে। তাহলে যাদের কবর হয়েছে তাদেরকে তোলা হবে, তাহলে সবারই নয়। তাহলে এই কবর থেকে তোলা হবে, এই কথাটা কিন্তু কোরআনের বিপক্ষে আয়াত। হয়তো অনেক মুফাসসির আমরা এটা লিখে দিয়েছেন যে কবর থেকে হবে, কিন্তু তেনারা কি ভেবেছেন জানি না। কিন্তু হাদিস এবং কোরআনকে গবেষণা করে দেখা গেল যে সবারই তো আর কবর হয় না। তাহলে এই কথাটা কী করে ঠিক হতে পারে? প্রত্যেকটি মানুষকে যখন কিয়ামতের দিনে কবর থেকে তোলা হবে, তখন তাদের শরীরের গঠন কেমন থাকবে, এ বিষয়ে হাদিস শরীফে কোনো স্পষ্ট উল্লেখ নাই। কিন্তু কোরআন শরীফে অন্য জায়গায় সূরা আম্বিয়াতে একটা আয়াত এসেছে, এরপরে বলছি। সূরা আয়াতটা হচ্ছে, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেদিনে আমি তোমাদেরকে প্রথম সৃষ্টি সূচনা করেছিলাম, পুনরায় সেরূপভাবে তোমাদেরকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। সূরা আরাফ আয়াত নম্বর 29, এখানেও বলেছেন, যেরূপ তোমাদেরকে প্রথমবারে আমি সৃষ্টি করেছি, দ্বিতীয়বারে তোমাদেরকে আমি সেই রূপ আবার সৃষ্টি করে আমার নিকট তোমাদেরকে হাজির করাবো। এই যে দুটো আয়াতের দুটো কথা বলেছেন, ভাবধারা একই। তাহলে আমাদের প্রথমবার সৃষ্টিটা আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রথমবার সৃষ্টিটা কীভাবে হয়েছে? প্রথমবার সৃষ্টিটা মায়ের পেটে যখন ছিলাম, তখন তো আল্লাহ পাক রব্বুল আলামিন 3 মাস পরে তো আমাদের রূপ উৎকার করেছিলেন। তখন কি শিশু বাচ্চার মতন আস্তে আস্তে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস পর ভূমিষ্ঠ হয়েছে। আর শিশু বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, তখন তার জন্নি সম্পর্কে কোনো জ্ঞান থাকে না, আমাদের তার লিঙ্গ সম্বন্ধে কোনো জ্ঞান থাকে না। সে কারণ সুতরাং যে ব্যক্তির যদি স্ত্রীলিঙ্গ হয়, তার জন্নি সম্বন্ধে তার লজ্জাবোধ থাকে না। আর যদি ছেলে হয়, তারও লিঙ্গ সম্বন্ধে তারও কোনো লজ্জাবোধ থাকে না, কারণ সে শিশু। তারা শিশু অবস্থায় আমরা এমনিতেই ছেলেদের সর্বশরীরের মধ্যে চুম্বন দিই, আদর করি। সুতরাং অনেকে ভেবেছেন যে অবস্থায় কবর দেওয়া হয়, কারো 50, কারো 60, কার 70, কার 10, কার 1 মাস, কার 2 মাস, এরকমটি নয়। কারণ আল্লাহ বলছেন, মৃত্যুর পর তোমাদেরকে আমি পুনরায়, কোরআন আয়াতে এখানে কবরের কোনো কথা আসে না, এখানে কবরের কথাটা এখানে হাদিস শরীফে এসেছে। কোরআন আয়াত বলছে, প্রথমবার যেমন তোমাদের সৃষ্টি করেছি, দ্বিতীয়বার কিয়ামতের মাঠে আমি তোমাদের সেই রকম তোমাদের সৃষ্টি করে তুলব বা হাজির করাবো। এটা সূরা আম্বিয়াতেও বলেছে, 104 নম্বর আয়াত। সূরা আরাফেও 29 নম্বর আয়াতেও এই কথাটা বলেছেন। সুতরাং এইখানটা আমাদের একটা চিন্তা ভাবনা করতে হবে যে শিশু অবস্থায় তাদের কোনো লজ্জা বলে কোনো জিনিস থাকে না, আর তাদের প্রতি কেউ লক্ষ্যও রাখে না।
আর যদি কেউ লক্ষ্য থাকে সেখানে লজ্জার সময় কোনো ব্যাপার থাকে না, সেখানে সবাই আদর যত্ন সোয়াগ করে। তাহলে যারা বলেছেন যে কবর থেকে হবে, অর্থাৎ কেউ ভাবছেন যে না যেরকম আমাদের কবর দিয়েছেন সেই রকম, সেটা নয়, আদৌ নয়। কবরটা দেওয়া হয় একটাই কারণ, যে মানুষ মৃত্যুর পর তার দেহটাকে নিয়ে কুকুর বেড়ালে ছিঁড়ি খাবে, বেজিতে হবে। দ্বিতীয় কথা হলো মানুষ মারা বিশাল একটা দুর্গন্ধ হয় এবং একটা বড় ধরনের একটা ভাইরাস সৃষ্টি হতে পারে, অনেক মানুষ ব্যাধিগ্রস্ত হতে পারে। তার জন্যে 3 ফুট 3.5 ফুট গর্ত করে তাকে একটা সমাধিস্থ করা হয়। এটা বিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহ তিনি এটা বর্ণনা করেছেন। সুতরাং কিয়ামতের মাঠে আমাদের কিন্তু তোলা হবে সেই শিশু বাচ্চা অবস্থায়, যেরকম আমরা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি। কোরআন বলছে, আমি বলি নাই। কিন্তু সেই অবস্থায় হিসাব হবে, সেই অবস্থায় হিসাব হবে। হিসাবের পর যার নেকি এবং বদির হিসাব হবে। যাদের নেকির পাল্লা বেশি হবে তারা ইল্লিন নামক স্থানে বসবাস করবে, যারা দুজকি হবে, যাদের নেকির বোঝা কম হবে, বদির বোঝা বেশি হবে, তাদের ঠাঁই হবে সিজিল নামক স্থানে। সিজিল মানে খারাপ জায়গায়, ইল্লিন মানে ভালো জায়গা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন যে কোনো ব্যক্তির মৃত্যুর পর তার আত্মাকে আমার কাছে আনা হয়, আত্মাকে তার কর্ম ফল অনুযায়ী ইল্লিন কিংবা সিজিল এই দুটি স্থানে পাঠানো হয়। এই দুটি ঠাঁই কোথায় কোরআনে ক্লিয়ার বর্ণনা নাই। হযরত আলী কারিমুল্লাহ ওয়াজু তিনি বলেছেন ইল্লিন এবং সিজিল ইহা দুনিয়ায় বর্তমান। তাহলে ইল্লিন ও সিজিল দুনিয়ায় পুনরায় তাদের কর্ম ফল অনুযায়ী তাদের অবস্থান ঘটে। যদি কোনো ব্যক্তি দুনিয়ার বুকে যখন মানব আকারে ছিলেন তার কর্ম অনুযায়ী মৃত্যুর পর তাকে সেই অবস্থায় তাকে পাঠানো হবে, সেই কর্মে সে ব্যস্ত থাকবে। আর দুনিয়ায় যারা নেক কাজ করেছে, ঈমান এনেছে, দান খয়রাত করেছে, তারা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর পর তাদের আত্মাকে ইল্লিনে ঠাঁই দেবেন। এই ইল্লিন আর সিজিল এই দুটোকে বলা হচ্ছে বর্জক। এই বর্জকের মধ্যে যে কোনো ব্যক্তিকে বসবাস করতে হবে। এই বর্জক বাংলা কথা হচ্ছে পর্দার আড়াল বা অন্তরাল, মানে একটা পর্দার ওইদিকে যদি কোনো ব্যক্তি থাকে আর এ ধারে যদি কোনো ব্যক্তি থাকে, সে যেমন তাকে দেখতে পায় না, তদ্রূপ আলেমে বর্জকটা সেই রূপ। কিন্তু তাদের কর্মফল অনুযায়ী তারা এই পার্থিব জগতে তারা আবার বিচরণ করছে বা করবে। সুতরাং আবার তাদের যখন মৃত্যু হবে তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে তাদের আবার হাজির হতে হবে। এইভাবে 84 লক্ষ বার তাদের আসা যাওয়া করতে হবে। এটা সাধারণ জ্ঞানের বাইরে, এটা একমাত্র তরিকতপন্থী লোকদের জন্যে প্রযোজ্য। যারা তরিকতপন্থী যারা মানেন না, যারা সুফিবাদ মানেন না, যারা মারফত লাইনে ধার ধারে না, তারা এই কথাগুলো কেউ বুঝতে পারবেন না। হয়তো আমাকে অনেকে ফতোয়া বসে থাকবেন, যে কাফের বলে বসে থাকবেন, নাস্তিক বলে বসে থাকবেন, অনেকে উল্টো পাল্টা বলে থাকেন, বলুক, অসুবিধা কিছুই নাই। কিন্তু যেটা সত্য সেটা প্রকাশ করব। আর আমি বলছি তো, যদি কোনো ভুল থাকে তা সে ভুলটা ধরিয়ে দেবেন, কমেন্টে জানাবেন,
যে আপনি যেটা বলেছেন তার বিপক্ষে একটা আয়াত তুলে কমেন্টে পাঠিয়ে দেবেন, আমারও জ্ঞান বাড়বে, আমারও ভুলটা হবে না, আপনাকেও আমি গুরু বলে মেনে নিতে পারবো। সুতরাং কিয়ামতের মাঠে মানব আকারে কেউ হাজির হবে না, শিশু বাচ্চা অবস্থায়। তাই যে শিশু বাচ্চার তার জান্নাতে বা কি, তার জাহান্নামে বা কি? আমরা যেটাকে বর্তমান একদিন আলেম সমাজের মুখ থেকে শুনেছি, জান্নাতের বর্ণনা শুনেছি, জাহান্নামের বর্ণনা শোনা গেছে, এগুলো কিন্তু সবই রূপক ভাষা। আপনারা হকিকতে যখন পৌঁছে যাবেন তখন সবই বুঝতে পারবেন যে জান্নাত কী আর জাহান্নামে কী। সুতরাং অনেকে ভাবেন যে আমাদের দুনিয়া থেকে 50 বছর পরকে মারা গেছে, কিন্তু সে ব্যক্তি দেখা যাচ্ছে সে জাহান্নামে, দুনিয়াতে বদ আমল করেছে, খারাপ কর্ম করেছে। সুতরাং সেই ব্যক্তি এই সর্বশরীরটাকে আগুনে পোড়ানো হবে। এটা আদৌ নয়। ওই আগুনে পোড়ানো হবে যে আগুনে ধোঁয়াহীন আগুন, যে আগুনে ধোঁয়া নাই, সেই আগুনে পোড়ানো হবে। সুতরাং সেই আগুন বর্তমান হায়াতের জিন্দেগিতে মানুষ এবং কিছু পশু পক্ষী তারা ভোগ করছে, একে বলে সুফিবাদ। আর যারা ইলম নামক স্থানে বসবাস করবেন তেনারা পরবর্তীকালে আবার মানব আকারেই তেনারা ফিরে আসবেন। এই জ্ঞানগুলো কিন্তু কেউ মানতে পারেন, কেউ পারবেন না। কিন্তু যারা সত্যিকারে যারা আধ্যাত্মিক লাইনের যারা ওঠা বসা করেন, যারা মানেন সুফিবাদ, যারা মানেন তেনারা এটা বিশ্বাস করে নেবেন। অযথাই না বোঝার পর উল্টোপাল্টা কমেন্ট করবেন না। আমি আবারও বলছি, যদি আমি যেগুলো বলবো তার বিপক্ষে যে কোরআন আয়াত থাকে আমাকে কমেন্টে জানাবেন। সুতরাং আমরা যেটা ভাবি জান্নাত জাহান্নাম, সেটা আদৌ কিছু নয়। কিয়ামত যেটা আমরা তাকিয়ে আছি যে একদিন সারা বিশ্ব সব প্রলয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সূর্য ধ্বংস হয়ে যাবে, এগুলো সবই রূপক ভাষা। আকাশ সে গুটিয়ে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আকাশকে গুটিয়ে নেব কাগজের মতন, সেটাও ঠিক। সূর্য বলছে মাথার ওপরে এক হাত ওপরে আসবে, সেটাও ঠিক। ধনুর তুলনায় চন্দ্র সূর্য গ্রহতারা সব উড়ে বেড়াবে, জমিন ওপরে যাবে, আসমান নিচে আসবে, সেটাও ঠিক। কিন্তু এগুলো সবই রূপক ভাষা। এগুলো বুঝতে গেলে একটা উপযুক্ত একটা মাস্টার ধরবেন, তেনার কাছে এগুলা বোঝার চেষ্টা করবেন। এর বেশি আর কিয়ামত সম্বন্ধে আপনাদেরকে বোঝাইতে পারলাম না। খোদা হাফেজ।